আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। এই আওয়ামী লীগেই বাকি জীবনটা কাটাতে চান। জানা গেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রের বরাতে গুঞ্জন রয়েছে তিনি শিগগিরই ক্রিকেট থেকে পুরোপুরি সরে এসে সক্রিয় রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। দল পুনর্গঠনের পরিকল্পনায় তাকে সামনে রেখে এগোতে চাইছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে বিদেশ সফরে পরিকল্পনাও নাকি রয়েছে। সেই সফরে বিভিন্ন দেশে গিয়ে দলের পক্ষে জনমত গঠন এবং আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন তিনি, এমন কথাও প্রচারিত হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়া রাজনৈতিক অঙ্গনে আরো একটি নতুন তথ্য ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই নাকি সম্প্রতি ভারতে গেছেন সাকিব আল হাসান। এই সফরকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে খেলতে আসলেও সাকিবের মূল উদ্দেশ্য শেখ হাসিনার সঙ্গে দেখা করা ছিল। শেখ হাসিনা নাকি সাকিব আল হাসানকে আওয়ামী লীগে বড় পদ দিতে যাচ্ছেন। তিনি শিগগিরই ক্রিকেট ছেড়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন। আন্তর্জাতিক অঙ্গনে সাকিব আল হাসানের যে ইমেজ আছে তা কাজে লাগিয়ে বিভিন্ন দেশে ট্যুরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। সেই ট্যুরে দলের জন্য সমর্থন চাইবেন। বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বর্তমান বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করবেন। এই বছর সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। সরকার চাইলেও তিনি ফিরবেন না। তিনি বিশ্ব ভ্রমণে বের হবেন। আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করবেন। শোনা যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত কথা হয় সাকিব আল হাসানের। সাকিব আল হাসান দল নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনারও সেই সব মত বেশ পছন্দ হয়েছে। নিজের রাজনৈতিক আনুগত্যের বিষয়ে কোনো দ্বিধা রাখেননি সাকিব। তার ভাষায় তিনি কখনো দল বদলানোর রাজনীতি করেননি, ভবিষ্যতেও করবেন না। একটা দলে যুক্ত হলে সেই দলের প্রতি অনুগত থাকা, এটাকেই তিনি নিজের নীতি হিসাবে তুলে ধরেছেন। পল্টি দেওয়ার অভ্যাস নেই, এই এক কথাতেই যেন নিজের অবস্থানকে সংক্ষেপে ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে রাজনীতি মানেই সুযোগ বুঝে অবস্থান পরিবর্তন নয়, বরং নিজের বিশ্বাসে অটল থাকা। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হলেও সাকিব সেটিকে অস্বাভাবিক হিসেবে দেখেন না, বরং তিনি প্রশ্ন তুলেছেন, রাজনীতি করা কি খারাপ কিছু? তার মতে যে কেউ তার পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারে, আর যাকে কেউ খারাপ বলছে সময়ের ব্যবধানে সেই দল বা একই ধরনের পরিস্থিতি অন্যদের ক্ষেত্রেও আসতে পারে। তাই রাজনীতিকে একপাক্ষিকভাবে বিচার করার প্রবণতাকে তিনি সমর্থন করেন না। নিজের ব্যক্তিগত দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি ক্রিকেটের উদাহরণ টেনে আনেন। কখনো অন্য কারো ব্যর্থতার উপর নিজের সাফল্য গড়ার চিন্তা করেননি, এটাই তার দাবি। বরং সব সময় চেষ্টা করেছেন অন্য কেউ ভালো করলে তার থেকেও ভালো করে দেখাতে। একই মানসিকতা তিনি রাজনীতিতেও প্রয়োগ করতে চান। তার মতে অন্য কোনো দল ভালোভাবে দেশ পরিচালনা করতে পারলে সেটি দেশের জন্যই ভালো, তবে সুযোগ পেলে তার দল আরো ভালো করবে, এই আত্মবিশ্বাসও রয়েছে তার। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়েও সরাসরি কথা বলেছেন সাকিব। দলটি এখন নিষিদ্ধ থাকলেও সেটি স্থায়ী হবে এমনটা তিনি মনে করেন না। তার মতে কোনো রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে যায় না। একটা বড় জনগোষ্ঠীকে রাজনীতির বাইরে রাখা মানে তাদের অধিকার সীমিত করা। এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না বলেই বিশ্বাস তার। তবে একই সঙ্গে আত্মসমালোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। অতীতে যদি তার দল বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা করে থাকে সেটিও ভুল ছিল বলে উল্লেখ করেন। আর সেই ভুলের পুনরাবৃত্তি যদি বর্তমানেও ঘটে তাহলে রাজনৈতিক অচল অবস্থা কখনোই কাটবে না। তার মতে এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে কোনো না কোনো দলকে উদ্যোগ নিতে হবে। যে দল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারবে সেই দলই শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে।
গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান আরও পরিষ্কার। তিনি মনে করেন সব দলের জন্য সমান সুযোগ থাকা উচিত, সবাই নিজেদের নীতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আর জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের দলকে বেছে নেবে। এটাই হওয়া উচিত স্বাভাবিক প্রক্রিয়া। একটি বড় অংশকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে সেটি জনগণের অধিকার খর্ব করার শামিল। প্রবাস জীবনে তার রাজনৈতিক মেলামেশা নিয়েও নানা আলোচনা রয়েছে। নিউ ইয়র্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায়। এ বিষয়ে তার ব্যাখ্যা ভিন্ন। তার মতে, বিদেশের রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মতো নয়। সেখানে ভিন্ন মতের মানুষের সঙ্গে মেলামেশা করা, একই অনুষ্ঠানে অংশ নেওয়া বা একসঙ্গে কাজ করা খুবই স্বাভাবিক বিষয়। বিএনপি বা অন্য দলের নেতাদের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। এটিকে তিনি স্বাভাবিক সামাজিক যোগাযোগের হিসাবেই দেখেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।